নমস্কার। শ্রীরামের অনুধ্যান আমরা পড়ছিলাম ভরদ্বাজের আতিথ্য গ্রহণ ও চিত্রকূটে গমন। রাম লক্ষ্মণকে বললেন, ভরত কি পূর্বে তোমার কোনো অনিষ্ট করেছিল, যার জন্য তুমি এই আশঙ্কা করছো? ভরতকে তুমি নিষ্ঠুর কথা বলো না, তাকে অপ্রিয় কথা বললে আমাকেই তা বলা হবে। আর দেখো, মহাবিপদে পড়েও পুত্ররা কি পিতাকে কিংবা প্রাণসম ভ্রাতাকে বধ করতে পারে? যদি রাজ্যের জন্যই তুমি এই কথা বলে থাকো, তাহলে ভরতের সাথে দেখা হতেই বলবো, লক্ষ্মণকে রাজ্য প্রদান করো। লক্ষ্মণ, আমি তোমাকে রাজ্য দিতে বললে ভরত নিশ্চয়ই তা শুনবে। ধর্মশীল রাম এই কথা বললে লক্ষ্মণ লজ্জায় অত্যন্ত সংকুচিত হয়ে পড়লেন। রামের কথা শুনে লক্ষ্মণের মনে হয় নিজের ভুল বুঝতে পেরে কথা ঘুরিয়ে বললেন, আমার মনে হয় পিতা দশরথই আপনাকে দেখতে আসছেন। লক্ষ্মণকে লজ্জিত দেখে রামও লক্ষ্মণের কথা সমর্থন করে বললেন, আমারও তাই মনে হচ্ছে, অথবা এমনও হতে পারে আমরা সুখ ভোগে অভ্যস্ত ভেবে বনবাসে কষ্ট থেকে আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভরত আসছে। ভাই, তুমি এখন গাছ থেকে নেমে এসো। এইদিকে ভরত শত্রুঘ্নকে বললে, তুমি সুশিক্ষিত সৈন্য এবং ব্যাদদের সাথে এই বনের সর্বোচ্চ অনুসন্ধান করো। আমিও গুরুজনদের সাথে পদব্রজে তাদের অন্বেষণ করব। রাম, লক্ষ্মণ ও সীতাকে না দেখে পর্যন্ত আমার কিছুতেই শান্তি হবে না। কিছু দূর যাবার পর ভরত এক বৃহৎ পর্ণশালা দেখতে পেলেন। সেই কুঠিরের মধ্যে রামের বিশাল ধনু, তুনি প্রভৃতি রয়েছে। ভরত পর্ণকুটিরের ভেতরে তাকিয়ে একটি সুপ্রশস্ত বেদির ওপর জটাবল্কধারী রামকে সীতা ও লক্ষ্মণের সাথে উপবিষ্ট দেখতে পেলেন। রামকে দেখা মাত্র ভরত অত্যন্ত বিহ্বল হয়ে ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, যিনি রাজসভায় প্রজাদের পূজার যোগ্য, সেই আমার জ্যেষ্ঠ ভ্রাতা রাম এখন বন্য পশুদের দ্বারা বেষ্টিত হয়ে রয়েছেন। যার অঙ্গ বহুমূল্য চন্দনে লিপ্ত থাকত, হায়, সেই অঙ্গ আজ ধুলায় ধূসরিত। আমার জন্যই রামের এই কষ্ট। আমি অতি নিষ্ঠুর, আমার এই লোক নিন্দিত জীবনে কি। এইভাবে বিলাপ করতে করতে ভরত রামের চরণে পতিত হলেন। শত্রুঘ্ন রামের চরণ বন্দনা করতে লাগলেন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।